পদ্মার পাড়ে এক অসাধ্য সাধনের গল্প। এটি শুধু সিমেন্ট বালির কোনো কাঠামো নয়, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল এক চ্যালেঞ্জ। 1,38,000 কোটি টাকার এই প্রজেক্ট কি পারবে আমাদের অন্ধকার দূর করতে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেছনের সব অজানা তথ্য আজ আপনার সামনে। বাংলাদেশে যখন বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা হয়, তখন একটি নাম সবার আগে মাথায় আসে: রূপপুর। ঈশ্বরদীর পাকশিতে পদ্মা নদীর তীরে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের প্রথম পারমাণবিক স্থাপনা। কেন এই প্রজেক্ট আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? এটি আমাদের জাতীয় গ্রিডে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার সক্ষমতা রাখে। আজকের ভিডিওতে আমরা জানব এই বিশাল কর্মযজ্ঞের শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত। রূপপুরের স্বপ্ন অনেক পুরনো। 1961 সালে এর স্থান নির্বাচন করা হলেও কাজের গতি পায় 2013 সালে, যখন মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর আসল নির্মাণ কাজের সূচনা হয় 2017 সালের 30শে নভেম্বর, যখন প্রথম ইউনিটের কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হয়। এই প্রকল্পে রাশিয়ার রোসাটম প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। VVR 1200, VVER 1200 মডেলের রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে, যা বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক ও নিরাপদ প্রযুক্তি হিসাবে বিবেচিত। এই প্রজেক্টের বাজেট নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। শুরুতে বাজেট কম থাকলেও ডলারের দাম বৃদ্ধি এবং প্রকল্পের সময়সীমা বাড়ানোর কারণে খরচ দাঁড়িয়েছে 1,38,686 কোটি টাকা। কেন খরচ বাড়ল? বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন, জ্বালানি আমদানির বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার অতিরিক্ত খরচ, সবকিছু মিলিয়ে এটি বাংলাদেশের ইতিহাসে একক বৃহত্তম অবকাঠামো প্রকল্প। অনেকের মনেই প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি নিরাপদ? রূপপুরে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে। ইউরেনিয়াম জ্বালানি থেকে যে তাপ উৎপন্ন হয় তা দিয়ে পানি গরম করে বাষ্প তৈরি করা হয়, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই জ্বালানি রাশিয়া থেকে আসছে এবং ব্যবহৃত জ্বালানি আবার তাদের কাছেই ফেরত যাওয়ার চুক্তি রয়েছে। অর্থাৎ তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের শক্তির প্রতীক। যদিও এর যাত্রাপথ চ্যালেঞ্জে ভরা, তবুও সফলভাবে চালু হলে এটি আমাদের অর্থনীতির চেহারা বদলে দেবে। আপনারা কি মনে করেন, রূপপুর আমাদের বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে সমাধান করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং দেশের উন্নয়নমূলক এমন আরও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে।